বেতন ভাতা দিতে হবে দিয়ে দাও না মানবো না ইবতেদায়ী জাতীয়করণ করতে হবে করে দাও ইবতেদায়ী জাতীয়করণ ইবতেদায়ীতে জালো আর হাদিসের আলো ইবতেদায়ীর বেতন ভাতা দিতে হবে দিয়ে দাও একদমই জারি চাই প্রজ্ঞাপন জারি চাই ইবতেদায়ীর কষ্ট বোঝে না তো রাষ্ট্র ইবতেদায়ীর বেতন ভাতা কেউ খাবে তো আমরা দীর্ঘক্ষণ স্লোগান দিয়েছি আছে তারা বক্তব্য দিবেন এই প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত শিক্ষক ভাইদের অনুরোধ করছি আপনারা স্ব স্থানে বসে বলুন, স্ব স্থানে আমি বিনীত অনুরোধ করছি সম্মুখে বিশাল একটি রাস্তা গাড়ি চলাচল করে আমরা শিক্ষক জাতি আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। হয়তোবা আমাদের কষ্ট বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস আমাদের এই আন্দোলন বাস্তবায়ন কমিটি আমাদের কাছে একটি সুসংবাদ নিয়ে আসবে, এটাই আমাদের বিশ্বাস। আমার বন্ধুরা, আমাদের আশা অনুরোধ যদি কোন সুসংবাদ না আসে, ইতিপূর্বে যেমনি ভাবে আশ্বাস দিয়ে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে ফেরত দিয়েছেন, আমরা কিন্তু এইবার আর মুখের কোন কথায় বিশ্বাস করতে পারছি না। তাই আমাদের বিশ্বাস লিখিত প্রজ্ঞাপন আমাদের হাতে দিয়ে এবং আমাদের প্রধান যে দুইটি দাবি, একটি দাবি হচ্ছে 1090টি প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন জারি, গত জুলাই থেকে আমাদের বেতন দেওয়ার কথা, গত জুলাই থেকে আমাদের বেতনের প্রজ্ঞাপন জারি, এবং 2 নম্বর দাবি হচ্ছে প্রতিষ্ঠানগুলো। আমার বন্ধুরা, আমি গত পরশুদিন মুখে বলেছিলাম আমার যে কয়েকজন শিক্ষক আছে যদিও তারা বেতন পায় না, প্রতিটি শিক্ষক এবং শিক্ষিকা কেউ মুরগি বিক্রি করেছে, কেউ হাঁস বিক্রি করেছে, কেউ ডিম বিক্রি করেছে, 500 করে টাকা দিয়ে 2000 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আমার বন্ধুরা, আমি আমার তেঁতুলিয়া থেকে 7 কেজি চিরা, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ দিয়ে শুধু সেই তেঁতুলিয়া থেকে ঢাকার বাড়িতে রওনা দেয়। আমার বন্ধুরা, আজকে প্রায় 11 দিন সেই 7 কেজি চিরা, কয়েকটা কাঁচামরিচ, 4-5টা পেঁয়াজ, 2000 টাকা পকেটে নিয়ে শুধু তেঁতুলিয়া থেকে বাংলার শেষ প্রান্ত হিমালয়ের পদদেশ থেকে আমরা প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2-3 জন করে শিক্ষক এসেছি। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, আমার এই শিক্ষকের দিন বেচার টাকা
আমার এই শিক্ষিকার মুরগি বিক্রি করার টাকা, এই টাকা নিয়ে আমি ঢাকার বাড়িতে এসেছি। দুঃখের সাথে বলতে হয়, গতকালকে আমার হাত থেকে ছিঁড়েছে। আমার বন্ধুরা 2000 টাকা পকেটে নিয়েছি, সেই তেঁতুলিয়া থেকে ঢাকার বাড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে 1000 টাকা, বাকি থাকে কত? 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে এই ঢাকার বাড়িতে আজকে দীর্ঘ 11 দিন আমার কাছে কত টাকা থাকতে পারে? আমি রাষ্ট্রের কাছে হিসাব দিতে চাই, আমি দেশবাসীর কাছে হিসাব দিতে চাই, আমি পুলিশ প্রশাসনের কাছে হিসাব দিতে চাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার